একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়ো বা বৃদ্ধা, একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না। আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমি সত্যিকারে বলেছি। এটা তো আমার কথা নয় রে, এটা তো আমার হাবিবের কথা, এটা তো আমার রাসূলের কথা। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। বলবেন মনিরউদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো, না তো আমি আবার খুবই খারাপ। আপনাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে জানিয়ে দিতে হবে। ভাইজান বন্ধু আমার, আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি। আমি মনিরউদ্দিন চেয়ারের উপরে বসে আছি, আমার বয়সটি এখন 39 থেকে 40 বছর। আমি মনিরউদ্দিন জোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো, আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা, আমার কোনো সমস্যা হবে না। আমি যেই কোনো পুকুরের জল দিয়েও, পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি, আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি। আমি মনিরউদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম, তারপরে মসজিদে চলে গেলাম। মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? আওয়াজ করুন, কথা বলুন। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে? ভাইজান, তারপরে দ্বিতীয় সূরাটি পড়ে আমি পুনরায় বললাম আল্লাহু আকবার। রুকু থেকে সুন্দর করে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা। কোনো ডিস্টার্ব আছে বাবা? কোনো ডিস্টার্ব আছে বন্ধু? কিন্তু বাজানের আমার বয়সটা যখন 72 হয়ে যাবে, কত হবে? কত হবে? আমার বয়সটা যখন 72 হয়ে যাবে, আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, আমার কবজাগুলিতে জং ধরে নেবে। কবজাগুলিতে জং ধরবে না ভাই গো? সূরা দোয়া সঠিক হবে না, রুকু সিজদা সঠিক হবে না। আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ। কিন্তু বাজানের রে 2022 সালের তরুণেরা, রে 2022 সালের তরুণীরা, বয়সটি যখন 72 হয়ে যাবে, উপরের দাঁতগুলি ছুটে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে, নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে। যাবে না বাবা? তারপরে কি হবে? আল্লাহ সাইড দিয়ে লিক হয়ে যাবে, মানেটা সঠিক হবে? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আর এর মানে কি বাবা?
এর বাংলা মানে করা যাবে? এর উর্দুতে মানে করা যাবে? রুকু থেকে উঠতে আছে সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো কত? 32 বছর। আর 72 বছরে কি হবে? 82 বছরে কি হবে? সামি আল্লাহ বলবে কি ওয়া, মানে উঠতে যে কাট করে কোয়াক করে উঠে। রুকু সিজদা সঠিক হবে না, সূরা দোয়া সঠিক হবে না। বাজানে রে 2000 তরুণ, তো 2022 সালের তরুণ এবং যুবকেরা বলো না সময় আছে, বলো না সময় আছে। কেন এই তরুণ যুবক 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজকার তাসবিহ তাহলিল সঠিক রূপে যদি করে থাকো, বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো, আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না। আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে, আমি কি, আমার তো দোষ নাই, তুই তো দোষী নাস, তুই তো নির্দোষ, তোকে আমি বুড়ো করে দিয়েছি, তুই পারিস না, করবি কি? আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলি। আর আমার বয়সটা যখন 42 থাকবে, আমার বয়সটা যখন 32 থাকবে, তখন আমি বলবো জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। বাংলা ভাষা বুঝতে পারছেন? জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খাও দাও মজা নাও, হঠাৎ মরে যাব, পচে যাব, সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, খেলা শেষ মানে খেলা শেষ না। আমার আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর রে মাটি, আমি রহিম করিম আব্দুল্লাহ আব্দুল সাত্তার আব্দুল জব্বার আব্দুল্লাহ আব্দুল খালিক আব্দুল মালিক, আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে। খবরদার এমন মন্তব্য করো না তরুণ, জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খেলাম দিলাম মজা নিলাম, হঠাৎ মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, গল্প শেষ না বন্ধু। 15 আমার আল্লাহ তোরে জিন্দা করবে। কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরে মৃত্যু অবস্থায় তৈরি করেছিলাম, মৃত্যুর পরে তোরে জীবিত করেছি, জীবিতর পরে তোরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে আমি আল্লাহ পুনরায় তোরে জীবিত করে তোর হিসাব কিতাব তোর বাইল লিব। খবরদার উল্টো পাল্টো মন্তব্য করিস না, খবরদার এটা সেটা মন্তব্য করিস না। আমি আল্লাহ পুনরায় তোরে জিন্দা করে তোর পূর্ণ হিসাব নিব। তুমি ভেবেছো কি জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি? খেলাম দিলাম মশা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মামুর বাড়ির আবদার না। ভাইজান, মাগো, বোন রে, মনে রাগ করো না সোনা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, তোমাদের সন্তানের মতো সন্তান। এই তরুণ তরুণী বয়সটা যদি আমরা আল্লাহ তার রাসূলের দ্বীনের পথে কাটিয়ে দিতে পারি, তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক ইবাদত করতে না পারি, যদি আমার দোয়া কালাম সঠিক না হয়, আমার আল্লাহ সেই দিকে খেয়াল করবে না। আল্লাহ বলবে ও তো ঠিক করছিল, কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি, যা তুই যতটুকু যেভাবে পারবি ইশারায় চালিয়ে যা, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হয় রে প্রকাশ, মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মেয়েরা সব, আগেকার মায়েরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি মিথ্যে বলে দিলাম না বানানো বললাম? কি কি বললেন? আগেকার মায়েরা সব, আগেকার মেয়েরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে, এখনো মোদের সময় আছে রে। এ বর্তমানের ছেলেরা সব, কখনকার কখনকার এই বর্তমানে, এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব বাসে গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়, এ বাস গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়। দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু মক্কা মদিনা তায়েফের মাটিতে ইতিহাস করে নাই বন্ধু। যেই দিন ওই দিন সেই দিন 1999 সালের 6 ডিসেম্বর, কত কত সালে? 1999 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ, মসজিদে বাবরি, যেই দিন বাবরি মসজিদকে ভাঙানো হয়। শুধু বাবরি মসজিদ নয় বন্ধু, এই ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমান, বর্তমান কোন মসজিদ নিয়ে চলছে? ইয়ানবাবি। ভাইজান, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, আজকে আল্লাহর জমিনে যারা মসজিদের উপরে হস্তক্ষেপ করতে যায়, ভাইজান আমার আব্বা জানেরা,
সেই নবীর জামানা থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত কোন ইতিহাসের পাতায় পাবেন না এই মুসলমানেরা কোন গির্জায় আঙ্গুল তুলেছে, কোন মন্দিরে আঙ্গুল তুলেছে। এরা কাউকে মারতে জানে না। এদেরকে যদি কেউ মারে উল্টে তার জবাব দিতে পারে। একবার জোরে বলি নারে তাকবীর। এরা কাউরি মারতে জানে না, এরা কাউরি মারে না, কিন্তু কেউ মারলে ওকে ছাড়ে না। হযরতে আলী খবর জানেন তো? হযরতে আলী ভাঙা তরোয়াল নিয়ে চলে গেল, বলে তুই আগে দিয়ে দেখ, তারপরে তোর পাদানি চলবে। আমি আগে মারতে যাব না, আমি দোষী হতে চাই না। মুসলমানেরা নির্দোষ। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এইভাবে কিছু কথা চিচিং ফাঁক করে বলার জন্য আমাদের এখন আপনারা তো ইউটিউবে দেখছিলেন, এখন টিভি চ্যানেলওয়ালা একটু হাত লাগানোর চেষ্টা করছে। এই আমি তো ওরকম টিভি টাভি অনলাইন আমি সেই দিকে ব্যস্ত থাকি না। এই যে আমার আলিফ মিডিয়া আপনারা ইউটিউবে দেখছেন, একটা ভাইরাল চ্যানেল আছে আলিফ মিডিয়া। আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে, নন্দকুমার বাড়ি না গো, ভগবানপুর। নন্দকুমার তো কোন থানা? ভগবানপুর থানা, আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি? হ্যাঁ, তো ওইখানকারই এই যে আপনাদের যতগুলো চ্যানেল দেখছেন, শুধু অনলি একটা ক্যামেরা আমার লাগা আছে, বাকি সব আপনাদের ডিস্ট্রিক্টেরই চ্যানেল। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এখন ইন্ডিয়া টিভি কিছু কিছু বক্তাকে বাছাই করে তাদের ব্যাপারে একটু মন্তব্য তুলে ধরেছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে বেলা আমাকেও দেখতে পেয়েছে এরা। কোনো টেনশন করি না, হাত দুটো দেয়নি, কোনো দুঃখ পায় না। বড় কষ্ট হয়, তবু আমার আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই। পা দুটি দেয় নাই, বড় কষ্ট হয়, কোনোদিন আমার আল্লাহরে বলিনি। বয়সটি 40-39 হয়ে গেল। বন্ধুরে, অরিজিনাল কথা মানুষকে খুলে বলতে যে যদি বডিটাও চলে যায় কোনো আপত্তি করি না। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যারা বাবরি মসজিদের জন্য জীবন দিয়েছে তারা কেউ বুড়ো ছিল না, তারা ছিল সবাই তরুণ যুবক। যেই দিন আসামের দরং ডিস্ট্রিক্টের মসজিদগুলিকে জিসিপি দিয়ে ভাঙা হলো, সেই দিন যারা জীবন দিয়েছিল তারা তরুণ যুবক। ত্রিপুরার মসজিদগুলিকে যখন গুড়ার জন্য দৃষ্টি মিটলিল, সেই দিন যারা জীবন দিয়েছিল তারা আমার মতো তরুণ যুবক। ভাইজান, যুবকের মধ্যে আমার আল্লাহ এই তরুণ কালটি, যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমনই একটি স্পিরিট, তার ক্ষমতা দিয়েছেন। ভাইজান, বন্ধুরা আমার, দেখুন ট্যাং দুটি নাই, হাত দুটি নাই, কিন্তু আমি একজন তরুণ যুবক। আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বাবা হারা ইয়াতিম বাচ্চাগুলিকে লালন পালন করব। এই মন্তব্যটা আমি 2010 সালে নিলাম। 2011 সালে আমি অনাথ আশ্রম মালদার মাটিতে প্রতিষ্ঠিত করে দিলাম। তার মানে যৌবনকালে যাহা চাইবেন তাহাই করতে পারবেন। আমি চেয়েছিলাম যে আমি পশ্চিমবঙ্গের বাবা হারা, মা হারা এতিম ছেলেগুলিকে বুকে নিয়ে তাদের কোরআনের শিক্ষা দেব। এই কথাটা 2010 সালে মন্তব্য নিলাম, আর 2011 সালে অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করে দিলাম। আপনারা ভাববেন যে কি আপনার বাড়ি অনেক দূর, বানিয়ে বানিয়ে আকর্ষণ করে কথা বলে দিচ্ছেন। আপনি ওয়াশ করে কোন রকম পেট চালান, আবার মাদ্রাসা, আপনার অনাথ আশ্রম আছে। ভাইজান, আমরা তো আর দেখতে যাবনি, অনেক দূর বাড়ি, আপনি বলে দিলেন আমরা শুনে নিলাম। ভাইজান, এখন বর্তমান অনলাইনের জামানা, একই রাস্তা, অনলাইনের জামানা। খালি বড় মোবাইলটা বার করুন আর টিপে দেন MHATV,
MMHATV। আর দেখেলেন আমার মাদ্রাসা, আমার ওয়াজ, আমার গজল, আমাদের পশ্চিমবঙ্গের আরো অন্যান্য যোগ্যতম ওলামা ইকরামদের বক্তব্য আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ভাইজান, আমার আব্বা সোনার চানেরা, আমার বন্ধুরা, তবে আমি আজকে যে কথাগুলি বলতে চাই, নন্দীগ্রামের তরুণ তরুণীরা, নন্দীগ্রামের যুবক এবং যুবতীরা, আমি বলতে চাই, ভাই বোন, তোমরা যাহা চাইবে তাহাই করতে পারবে। আজকে যৌবন কালটাকে এইভাবে বরবাদ করে দিও না, এইভাবে নষ্ট করে দিও না। জানো এই তরুণ এবং তরুণী কালটা আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয়। ভাই একটু বেয়াদবি করব, তার মানে বেয়ারিং এ একটু গিরিশের দরকার। গিরিশ না থাকলে কোনো বেয়ারিং ঘুরবে? আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এই তরুণ এবং তরুণীরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদের কত পছন্দ আমার আল্লাহর দরবারে জানেন? শুনে নিন। আমি মনিরুদ্দিন আজকে নন্দীগ্রামের সাহাপাড়া গ্রামে বসে বক্তব্য দিচ্ছি। আপনারা জানো আমার সামনে শত শত মানুষ বসে শ্রবণ করেছেন। ঠিক সেই দিন মক্কার মাটিতে, আরব কান্ট্রি মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এমনই একদিনই মাজলিসে বসে, জান্নাতের বাগানে বসে, এমন একদিনই মাজলিসে বসে আমার রাসূল, দয়ার হাবিব, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের আলোচনা করেছেন। শ্রোতা মণ্ডলীরা চতুর্দিকে বসে শ্রবণ করেছেন। নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা বসে সকলে শ্রবণ করেছেন। আমার নবী, আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে, আলোচনা করতে করতে একটি কথা মাজলিসে বলে ফেললেন, মাহফিলে একটা কথা আমার রাসূল বলে ফেললেন। কথাটা কি রে? আমার নবী, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন, অল্প বয়সীদের আমার আল্লাহ এত ভালোবাসেন। তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। এই কথা আমার রাসূল মাজলিসে বলে ফেলেছে। আর নবীর সামনে বসেছিল একজন 92 থেকে 94 বছরের এক বুড়ো। আমার রাসূলের কথা শুনে বুড়ো অঝোর নয়নে ঝরঝর করে কাঁদতে আসে। চোখের পানিগুলি যেন তারা টপ টপ করে পড়ে পড়ে, দাড়ির উপর দিয়ে যেন জামাগুলি তার ভিজে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী বক্তব্য দিতে দিতে ওই বুড়োর দিকে নজর পড়ে গেল। নবী তার আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে দিয়ে বুড়োর দিকে আঙ্গুল ছেড়ে বলেন, বুড়ো রে, কাঁদো কেন? জ্বর এসেছে নাকি? কেঁপে জ্বর এসেছে নাকি? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? কিসের জন্য কাঁদছো? বাড়ির কথা মনে পড়েছে? বলে না না, কেঁপে জ্বর এসেছে, না না,
কোমরের ব্যথা ধরেছে? বলে না না। তবে কেন কাঁদো রে বুড়ো, কিসের জন্য কাঁদো গো বুড়ো? বুড়ো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেঁপে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই। যেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কথা শুনে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। ভাই গো, নবী উত্তর দিয়ে বলেন তবে কেন কাঁদরে বুড়ো? বাড়ির কথা ভুলে গেছো, শরীরে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই, তবে কেন কাঁদরে বুড়ো? আমার নবী, আল্লাহর নবী এই কথা যখন বুড়োকে বললেন, বুড়ো উত্তরের জবাব দিয়ে বলেন আমার আল্লাহ সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। আমার নবীকে বলতে শুনলাম, কে বলছে? বর্তমান কথাটি কে বলছে? বুড়ো। আমার নবীকে বলতে শুনলাম, আমার রাসূল দয়ার হাবিব বললেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া, ছেলে এবং মেয়ে ছাড়া, তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। নবী গো, আমার মৃত্যুটা কেন 25 বছরে হয় নাই? এই জন্য আমি বুড়ো বুড়ো দুঃখে দুঃখিত হয়ে কাঁদতে আসি। যেই দিন আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা শুনেছি, সেই দিন থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আল্লাহ তার রাসূলের পুণ্য আরকাম আহকাম মেনে চলেছি। যুদ্ধের ময়দানে সাহায্য করেছি, কাবা শরীফ তওয়াফ করে হজ করেছি, সমস্ত কিছু অন্যায়ের প্রতিবাদ করেছি, ওসুর দিয়েছি, ফিতরা দিয়েছি, যাকাত দিয়েছি, সালাত ও তাসবিহ নামাজ পড়েছি। আর নবী গো, আল্লাহ তার রাসূলের বিধি বিধান এমন একটা করি নাই আমার মনে পড়ে নাই। কিন্তু নবী গো, বয়সটা 90 হয়ে গেছে, তার জন্য নাকি জান্নাতে যেতে পাবো না। আমার বয়সটি কেন 25 বছরে, 30 বছরে কেন আমার মৃত্যু হলো না? এই জন্য নবী গো, আমি বড় দুঃখে দুঃখিত হয়ে কাঁদছি। কেন আমি এত